সো খুব সহজ করে দিচ্ছি আমরা। সো এখানে এডিট করতে পারবেন এটি আবার, এবং ডিলিটও করতে পারবেন। সো এবার আমরা যদি এই ইভেন্টটা আমাদের ডাইনামিক ওয়েবসাইটে যদি আসি, এসে আমরা যদি ইভেন্টে ক্লিক করি, তাহলে আই থিঙ্ক আমরা একটা ইভেন্ট দেখতে পারবো। দেখেন আমরা কিন্তু একটা ইভেন্ট এখানে দেখতে পাচ্ছি, যে ইভেন্টটি দেখেন নভেম্বর মান্থলি সেমিনার এত তারিখ থেকে এত তারিখ, অ্যান্ড পোস্ট করা হয়েছে এত তারিখে, অ্যান্ড ডিটেলসটা এখানে দেখাচ্ছে। আমরা রিড মোডে ক্লিক করলে এখানে আমরা ব্যানার দেখতে পাচ্ছি, অ্যান্ড এখানে ডেট দেখাচ্ছে, অ্যান্ড কে অথরকে মানে এটিকে ক্রিয়েট করলো, অ্যান্ড মান্থলি সেমিনার এটি আমাদের ক্যাটাগরি দেখাচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম। আই থিঙ্ক সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ইতিমধ্যে কিন্তু আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের যাবতীয় ফিচার সম্পর্কে কিন্তু আমরা ভিন্নভাবে আমরা আলোচনা করে আসছি। কিভাবে এই সেটিংসগুলো করবেন, কিভাবে আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারটি কাজে লাগিয়ে আপনার প্রতিষ্ঠানটাকে আরও স্মুথ করে তুলবেন, এই বিষয়গুলো। সো আমরা আজকের এই পর্বে আমরা ইভেন্ট সম্পর্কে কথা বলবো, যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের আপনার ইভেন্ট থাকে, ইভেন্ট ম্যানেজমেন্ট থাকে, সেটা কালচারাল প্রোগ্রাম হতে পারে বা এনি ইভেন্ট আপনার এই প্রোগ্রামগুলো আপনি আপনার প্রতিষ্ঠানে তৈরি করে থাকেন বা এই প্রোগ্রামগুলো হয়ে থাকে। সো এই প্রোগ্রামগুলোর ডিটেলসগুলো আপনি কিভাবে সফটওয়্যারে এন্ট্রি করবেন, এবং খুব সহজেই এই ইভেন্টের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার স্টুডেন্টসদের, আপনার স্টাফদের আপনি খুব সহজে আপনি কিভাবে জানিয়ে দিতে পারবেন, এই বিষয়গুলো আমরা কিভাবে, এবং এটা সরাসরি আপনার যে প্রতিষ্ঠানে যে ডাইনামিক ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে এই ইভেন্টগুলো কিভাবে শো করাবেন, ডিসপ্লে করাবেন, অর্থাৎ ওয়েবসাইট থেকেই কিন্তু এই ইভেন্ট থেকে এই বিষয়গুলো কাজ করবে। এখানে দেখতে পাচ্ছি যে নো ইভেন্ট, এখানে কোনো প্রকার ইভেন্ট নাই। সো আমরা এই প্রতিষ্ঠানের কীভাবে ইভেন্টগুলো তৈরি করতে পারি, কীভাবে ম্যানেজমেন্ট করতে পারি, এই বিষয়ে আমরা দেখব। তো সর্বপ্রথম আমরা চলে যাব ইভেন্ট টাইপ, অর্থাৎ আমরা ইভেন্ট টাইপে যাব। এখানে আমাদের কিছু অ্যাড করতে হবে। এখানে দেখেন বাই ডিফল্ট 6টা অ্যাড করা রয়েছে। সো আপনার ইভেন্ট টাইম কেমন হতে পারে, এটা হতে পারে অ্যানিভার্সারি ইভেন্ট টাইম, তারপর হতে পারে স্পেশাল ফেস্টিভ্যাল, হতে পারে সামার ভ্যাকেশন, আপনার প্রতিষ্ঠানের যে ইভেন্টগুলো হয়ে থাকে, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ডে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার স্পেশাল হলিডে, এভাবে আপনি আপনার এই ক্যাটাগরিগুলো আপনি কিন্তু এখানে তৈরি করে নিতে পারেন। সো ধরুন আমি এখানে আরেকটা ইভেন্ট করে নিচ্ছি, এখানে যে সেমিনার বা মান্থলি সেমিনার এই ধরনের বা ইয়ারলি সেমিনার, হ্যাঁ, ধরেন আমি এখানে করে দিচ্ছি মান্থলি সেমিনার। ব্যাস, আমি এই প্রোমোটের এই আইকনটা ক্লিক করে দিচ্ছি অ্যান্ড এটা সেভ করে নিচ্ছি। অলরাইট, আপনি এইভাবে এই যে দেখেন মান্থলি সেমিনার। সো এইভাবে আপনি ইভেন্টগুলো এখানে অ্যাটাচ করতে পারেন। আপনার যতগুলো ইভেন্ট ক্যাটাগরি আপনার প্রতিষ্ঠানে হয়ে থাকে, এইভাবে আপনি অ্যাটাচ করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এখান থেকে এডিট করতে পারবেন, এখান থেকে ডিলিট করতে পারবেন। ওকে, এবার চলে যাব ইভেন্টসে। আমরা এত সময় টাইপ অর্থাৎ ইভেন্ট ক্যাটাগরিগুলো তৈরি করলাম। সো এখন ফাইনালি আমরা এখানে ইভেন্ট তৈরি করব। সো আমরা ক্রিয়েট ইভেন্টে যাব। এখানে দেখেন ইভেন্ট নাই, এজন্য ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। সো আমরা ইভেন্টে যাব, ক্রিয়েট ইভেন্ট। এখানে হচ্ছে আমরা ইভেন্টের টাইটেলটা দিব। সো আমরা ইভেন্ট টাইটেল করে দিচ্ছি, ধরুন এখানে করে দিচ্ছি নভেম্বর মান্থলি মিটিং বা সেমিনার এই ধরনের বা প্রোগ্রাম, আপনি এনিথিং নাম দিতে পারেন আপনার ইভেন্টের। সো আপনি যদি এটা হলিডে করতে চান, তাহলে এখানে খুব সহজেই হলিডে আপনি টিকমার্ক করে দিতে পারেন। অথবা আপনি এখানে যে টাইপগুলো রয়েছে, যেমন আমরা যে টাইপগুলো তৈরি করেছিলাম এখানে, যেমন দেখেন আমি মান্থলি সেমিনার টাইপটা উল্লেখ করে দিচ্ছি। এরপরে অডিয়েন্স, অর্থাৎ এই ইভেন্টটা আপনি কাদের নিয়ে আপনি প্রোগ্রামটি করতে চাচ্ছেন, তো সেই অডিয়েন্সকে আপনি এখানে টার্গেট করবেন। এভরিবডি নাকি আপনি শুধুমাত্র ক্লাস, মানে হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে ক্লাস হিসেবে অমুক ক্লাসে এই প্রোগ্রামটা শুধুমাত্র হবে। সো আপনি সেভাবেও করলে আপনি কিন্তু ক্লাস টার্গেট করে দিতে পারবেন এখানে। তো এরপরে আমি মনে করেন এখানে এভরিবডি করে দিচ্ছি। এরপর দেখেন ইভেন্ট, এখানে ডেট দেখাচ্ছে, আপনি এখানে ডেটটা দিয়ে দিবেন, যে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত এই ইভেন্ট চলবে বা এই প্রোগ্রাম চলবে, আপনি সেটা কিন্তু এখানে খুব সহজেই আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন। সো ধরুন আমি এখানে আজকে আমি ধরেন এই তারিখই করে দিচ্ছি, অ্যান্ড এখান থেকে আমি 10 তারিখ আমি এই তারিখ করে দিচ্ছি, অ্যান্ড এখানে
এই যে দেখেন 9 তারিখ অ্যান্ড আমি এখানে 10 তারিখ করে দিচ্ছি, পরে অ্যাপ্লাই 2 দিন করে দিচ্ছি। এরপর হচ্ছে ডেসক্রিপশন, আপনার ইভেন্টে কোন ধরনের ইভেন্ট হতে পারে সেটা একটা আপনি এখানে টেক্সট দিবেন। সো ধরেন আমি এখানে একটা ডামি টেক্সট এখানে দিয়ে দিচ্ছি, একটা ইনফরমেশন দিয়ে দিবেন যে কোন ধরনের ইভেন্ট হতে পারে। হ্যাঁ, এইভাবে হচ্ছে আপনি এগুলা কাস্টমাইজ করতে পারেন। সো এরপর শো ওয়েবসাইট আমরা এটি অন করে দিব অ্যান্ড এখানে ইমেজ দিতে হবে, অর্থাৎ ইভেন্টের যে ব্যাকগ্রাউন্ড থাকবে বা ব্যানার থাকবে আপনার, সেই ব্যানার আপনি চাইলে এখানে অ্যাটাচ করতে পারেন। আর ব্যানার অ্যাটাচ না করতে চাইলেও প্রবলেম নাই। সো ধরুন আমরা এখানে একটা ব্যানার এখানে অ্যাড করে দিচ্ছি। অলরাইট, আমরা একটা ব্যানার এখানে অ্যাড করে দিলাম অ্যান্ড এখানে সেভ করে নিচ্ছি। অলরাইট, আমরা দেখেন আমাদের কিন্তু একটা ইভেন্ট এখানে তৈরি হয়ে গেল অ্যান্ড এটা স্টার্ট ডেট এবং ইন ডেট অ্যান্ড অডিয়েন্স কারা, ক্রিয়েট বাই, শো ওয়েবসাইটে দেখাবে কিনা, এটি পাবলিশ, আপনি এটি চাইলে কিন্তু ড্রাফটও করে রাখতে পারবেন। আমরা এই আইকনে ক্লিক করলে আমরা দেখতে পারবো এটি ইভেন্টটা আসলে কি। এর যে দেখেন আমরা কিন্তু সব কিছু ডিটেলসে এখানে দেখতে পাচ্ছি। এটি চাইলে কিন্তু আমরা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবো খুব সহজে। প্রিন্টের উপর ক্লিক করলে এখানে আমাদের এটা প্রিন্টের অপশনটা চলে আসবে। দেখেন খুব সুন্দর করে টেবিল আকারে ইভেন্টের ইয়াটা চলে আসছে। সো এটা কিন্তু প্রিন্ট করেও আপনি অফলাইনে আপনার প্রতিষ্ঠানের খামের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের সিল দিয়ে কিন্তু আপনি কারোর কাছে এটি প্রপোজাল বা ইভেন্টের দাওয়াত ইনভাইটেশন আপনি কিন্তু দিতে পারবেন খুব ইজিলি। সো খুব সহজ করে দিচ্ছি আমরা। সো এখানে এডিট করতে পারবেন এটি আবার, এবং ডিলেটও করতে পারবেন। সো এবার আমরা যদি এই ইভেন্টে আমাদের ডাইনামিক ওয়েবসাইটে যদি আসি, এসে আমরা যদি ইভেন্টে ক্লিক করি, তাহলে আই থিঙ্ক আমরা একটা ইভেন্ট দেখতে পারবো। দেখেন আমরা কিন্তু একটা ইভেন্ট এখানে দেখতে পাচ্ছি, যে ইভেন্টটি দেখেন নভেম্বর মান্থলি সেমিনার এত তারিখ থেকে এত তারিখ অ্যান্ড পোস্ট করা হয়েছে এত তারিখে অ্যান্ড ডিটেলসটা এখানে দেখাচ্ছে। আমরা রিড মোডে ক্লিক করলে এখানে আমরা ব্যানার দেখতে পাচ্ছি অ্যান্ড এখানে ডেট দেখাচ্ছে অ্যান্ড কে অথরকে, মানে এটিকে ক্রিয়েট করলো, অ্যান্ড মান্থলি সেমিনার এটি আমাদের ক্যাটাগরি দেখাচ্ছে অ্যান্ড ইভেন্ট ফর এভরিবডি। অ্যান্ড এখানে দেখেন খুব সুন্দর করে টেক্সটগুলো এখানে দেখাচ্ছে, টেক্সটগুলো। সো এভাবে কিন্তু আপনার অন্যান্য ইভেন্ট থাকলে এখানে লিস্ট বাই লিস্ট এখানে দেখাবে। সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা ইভেন্টসগুলো নিয়ে আমরা ওয়েবসাইটে পাবলিশ করতে পারি অ্যান্ড কীভাবে আমাদের ওয়েবসাইটে আমাদের সফটওয়্যারে এটি এন্ট্রি করতে পারি, কীভাবে ইভেন্টের মাধ্যমে আমরা কাজ করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। সো এরপরে আমরা তাহলে একটা ইভেন্টস দেখে নিলাম যে ইভেন্টের মাধ্যমে কীভাবে আমরা কাজ করব বা ইভেন্ট কীভাবে সেট আপ করতে পারবো। এরপরে আমরা আরও একটি অপশনে আসব, অনেকটা সেম। আমরা এই ফিচার নিয়ে একটু কথা বলি। যেমন দেখেন এখানে ম্যানেজ অ্যালমনি অ্যাড হচ্ছে ইভেন্ট রয়েছে। তো আমরা ম্যানেজ অ্যালমনিতে এখানে যদি আসি, এখানে দেখতে পাচ্ছি এখানে ফিল্টার করে আমাদের যদি কোনো ক্রিয়েট করা থাকে ইভেন্ট এখানে ডিসপ্লে হবে। এটি হচ্ছে অন্য আরেকটি ইভেন্ট, যেটা হচ্ছে আপনার সরাসরি আপনি যদি কোনো লাইভ সেমিনার নিতে চান বা সরাসরি কোনো মিটিং যদি আপনাদের থাকে, সেই মিটিংগুলো কিন্তু আপনারা এখান থেকে এই ইভেন্টে আপনি এটা তৈরি করতে পারবেন। লাইক এখানে দেখেন এটা হচ্ছে অপশনাল, এটি ওয়েবসাইটে দেখাবে না। এটি হচ্ছে আপনার স্টাফ যারা আছে, আপনার এই কমিটি যারা আছে, প্রতিষ্ঠানের টিচার যারা আছে, আপনাদের নিয়ে যদি কোনো মিটিং থাকে সেটি আপনারা এখান থেকে সেট আপ করতে পারবেন। সো সেটি কীভাবে, এখানে দেখেন ক্যালেন্ডার দেখাবে, আপনার ডেট দেখাবে এখানে। অ্যান্ড এখানে দেখেন অ্যাড ইভেন্ট, এখানে দেখেন কোনো ইভেন্ট কিন্তু এই মুহূর্তে নাই। সো আমরা অ্যাড ইভেন্টে ক্লিক করব অ্যান্ড এখানে দেখেন ইভেন্ট টাইটেল। সো আমি সেম ইভেন্টটা মনে করেন এখানে দিয়ে দিচ্ছি যে নভেম্বর মান্থলি, এখানে আমি করে দিচ্ছি মান্থলি মিটিং। অডিয়েন্স কারা, অডিয়েন্স আপনি এখান থেকে টার্গেট করতে পারেন অথবা হচ্ছে এভরিবডি আপনি করে দিতে পারেন। সো আমি এভরিবডি করে দিচ্ছি অ্যান্ড এটিও আপনি সেমভাবে হচ্ছে এখানে তারিখ দিয়ে দিতে পারেন। সো আমি ওই একদিনই করে দিচ্ছি অ্যান্ড এখানে ফটো দিতে পারেন। অ্যান্ড এই ইভেন্টটি এখানে নোট লিখে দিলেন, আপনি একটা ডামি টেক্সট মনে করে দিলেন, এখানে আপনি ছবি দিতে পারেন। এখানে টিক মার্ক করে আপনি যখন সেভ করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি এই মেসেজটা এই সবার কাছে চলে যাবে যে অমুক ডেটে এই সেমিনার হবে বা এই মিটিং হবে অমুক ডেটে। এটি কিন্তু SMS আকারে সবার কাছে চলে যাবে, কারণ আপনার অডিয়েন্স এভরিবডি সবাই। সো এইভাবে কিন্তু আপনি এখানে অ্যাটাচ করতে পারেন। সো আমি এটা আনটিক করে আমি সেভ করে নিচ্ছি। এখানে ইন ডেট, সো ধরুন আমি সেম ডেট এখানে দিয়ে দিচ্ছি।
অলরাইট, দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু একটা ইভেন্ট এখানে তৈরি হয়ে গিয়েছে। সো এটি আমরা চাইলে কিন্তু এখানে ভিউ করতে পারি, এই যে ভিউ করতে পারি, এটি চাইলে কিন্তু প্রিন্টও করতে পারবো আগেরটার মতো। আর এখানে দেখেন আমাদের কিন্তু এই যে 9 তারিখে এখানে ক্যালেন্ডারে কিন্তু আমাদের অলরেডি একটা চলে আসছে, একটা সাংঘাতিক চিহ্ন চলে আসছে। এখানে চাপ দিলে কিন্তু আমরা ইভেন্টটা দেখতে পাচ্ছি। সো এই ইভেন্টটা আসলে কিন্তু যেহেতু এভরিবডি সবার অ্যাকাউন্টে কিন্তু ইভেন্টটা দেখাবে, হ্যাঁ, একটা নোটিফিকেশন দেবে, এখানেও কিন্তু একটি নোটিফিকেশন চলে আসবে। সো এভাবেই কিন্তু আপনি এই ইয়াগুলো আপনি সেট করতে পারেন। আর যেগুলো হয়ে যাবে আপনি এখান থেকে এগুলো সিলেক্ট করতে পারবেন, হ্যাঁ, যেমন আপনি এখান থেকে এগুলা সিলেক্ট করে নিতে পারবেন যে মিটিংগুলো হয়ে যাবে। সো এই ছিল হচ্ছে ইভেন্টের বিষয়গুলো, যে আমরা ইভেন্ট অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে যাবতীয় যে প্রোগ্রামগুলো হয় এই প্রোগ্রামগুলো কীভাবে এক কথায় আমরা সফটওয়্যার এন্ট্রি করতে পারি এবং খুব সহজে সফটওয়্যারের মাধ্যমে সবাইকে আমরা জানাই দিতে পারি ডিজিটালভাবে, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা দেখে নিলাম। সো এই ছিল ইভেন্টের পার্টে। বিনামূল্যে আপনারা কিন্তু 7 দিন ইউজ করতে পারবেন। তো তার জন্য প্লেলিস্টের লিঙ্ক থাকবে, অথবা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন successlifeit.com। এখানে আসার পরে আমাদের যে আইটি সার্ভিস রয়েছে এখান থেকে স্মার্ট ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সফটওয়্যার, এখানে যদি আমরা ক্লিক করি আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারে, ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সফটওয়্যারে আমাদের ল্যান্ডিংয়ে নিয়ে চলে আসবে। সো আমি এটি লগ আউট হয়ে যাচ্ছি। অলরাইট, আমাদের স্কুল ম্যানেজমেন্টের ল্যান্ডিংয়ে নিয়ে চলে আসবে। আপনি আমাদের এখান থেকে যদি হচ্ছে এই মেনুতে আসেন, সো আসার পরে আমাদের এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এবং হচ্ছে প্রত্যেকটা পার্টের কিভাবে সেট আপ করবেন, ফুল সেট আপ করবেন, কীভাবে কোন ফিচার নিয়ে কাজ করবেন এটি টিউটোরিয়ালে পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে আপনি টিউটোরিয়াল পেয়ে যাবেন। এখান থেকে পার্ট বাই পার্ট সিরিয়াল করে আপনি টিউটোরিয়াল দেখে দেখে আমাদের অ্যাপ্লিকেশন কনফিগার করতে পারবেন এবং আমাদের মাধ্যমে এটি কনফিগার করতে পারবেন। আমাদের মাধ্যমে কনফিগার করতে গেলে আমাদের অবশ্যই চার্জের প্রয়োজন হবে, বা টিউটোরিয়াল দেখে আপনি নিজে কনফিগার করে ফেলতে পারবেন। এবং এখানে আমাদের 4টা আপনার প্ল্যান রয়েছে। সো একটা হচ্ছে মান্থলি, একটা হচ্ছে ইয়ারলি এবং একটা হচ্ছে লাইফ টাইম, এবং 7 দিন ফ্রি ট্রায়াল। আপনার যদি 7 দিনে এখানে সব ফিচার দেখেন, এটার সাথে শুধু সফটওয়্যার না, এটার সাথে কিন্তু ওয়েবসাইটও পাবেন আপনি। এখানে এটার সাথে ওয়েবসাইটও পেয়ে যাবেন আপনি, ডাইনামিক ওয়েবসাইটটাও, সেখান থেকে আপনার স্টুডেন্ট ভর্তি হতে পারবে, হ্যাঁ, আপনার রেজাল্ট চেক করতে পারবে, সার্টিফিকেট পাবে, সব কিছু আপনার পেয়ে যাবে। আমরা দেখব অ্যাটেন্ডেন্স, এবং এখানে যাবতীয় ফিচার রয়েছে সব আপনার প্রতিষ্ঠানের হোস্টেল যদি থাকে, হিউম্যান রিসোর্স, স্টাফদের পেমেন্ট, যে স্যালারিগুলো দেন, সব কিছু কিন্তু আমাদের সফটওয়্যারে করতে পারবে ইনশাআল্লাহ। তো 7 দিন ট্রায়াল পারপাস ইউজ করার পরে এখানে কোনো টাকা পয়সার দরকার হবে না, জাস্ট প্ল্যানটা আপনারা অ্যাক্টিভ করে নিতে পারবেন ইনস্ট্যান্টলি আপনাদের প্রতিষ্ঠানের তথ্য দিয়ে। এবং এরপরে ভালো লাগলে আমাদের প্রিমিয়াম প্ল্যানগুলো আপনারা চয়েস করতে পারেন। সো আমরা ডাইনামিক ওয়েবসাইটটা দেখি, জনতা। সো দেখেন আমরা জনতা হাই স্কুলের ডাইনামিক ওয়েবসাইট। আপনারা খুব সুন্দর করে এখানে বড় করে ব্যানার দিতে পারবেন স্টুডেন্টের ছবি সহ। এখানে মেনু পাবেন খুব সুন্দর করে, এখানে নোটিশ পাবেন, এখানে নোটিশ। তো এখান থেকে অনলাইনে অ্যাডমিশন নিতে পারবেন আপনার স্টুডেন্টের, এখানে অ্যাডমিট কার্ড, রেজাল্ট চেক করতে পারবেন, অল এভরিথিং। এখানে খুব সুন্দর করে ল্যান্ডিং দেওয়া হয়েছে ডাইনামিক ওয়েবসাইট, এখানে কাউন্ট করবে সব কিছু, হ্যাঁ, এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। এটা দেখেন অ্যাডমিশন ফর্ম, এখান থেকে অ্যাডমিশন নিতে পারবে আপনার স্টুডেন্টরা, খুব সহজে এখান থেকে অ্যাডমিশন নিতে পারবে, এরপর রেজাল্ট চেক করতে পারবে। অনেক ফিচার রয়েছে, যাবতীয় ফিচার রয়েছে, আমরা আলোচনা করেছি, আপনার টিউটোরিয়াল দেখলে ইনশাআল্লাহ প্রিভিউ করলে বুঝতে পারবেন।